হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালি সানাতোরিয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন ইতালি সানাতোরিয়া সম্পর্কে জানার জন্য। কারণ হচ্ছে আপনারা হয়তো দেখেছেন গতকালকে কিন্তু স্পেনের সরকার যে 5 লক্ষ অধিবাসীকে বা অবৈধ যারা রয়েছে সে অবৈধ অধিবাসীদের কিন্তু বৈধ করে নেওয়ার একটা সুযোগ দিয়েছে। তো সেই ধারাবাহিকতায় উঠে আসতেছে বারবার ইতালি সানাতোরিয়ার কথা। কারণ স্পেন সরকার কিন্তু সচরাচর এত হাই পাওয়ারের বা এত বেশি পরিমাণে কিন্তু কখনোই বৈধতা দেয়নি। তবে এই বছর 5 লক্ষের অধিক মানুষকে তারা অবৈধ থেকে বৈধ করে নেওয়ার একটা প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই অনুযায়ী গতকালকে থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো সেই ধারাবাহিকতায় এখন কথা হচ্ছে ইতালি সরকার ও সানাতোরিয়া দিবে। বিরোধী দলগুলো কিন্তু এই সানাতোরিয়ার পক্ষে অবস্থান নিচ্ছে এবং তারা পার্লামেন্টে বারবার বৈধতার জন্য আপিল করতেছে। তবে ইতালিয়ান মেলোনি সরকার কিন্তু এই পক্ষে নয়। তিনি কিন্তু এই কঠোর অধিবাসন বিরোধী। তিনি চান না যে অধিবাসীরা বাইরের দেশ থেকে অধিবাসনের মাধ্যমে এসে ইতালিতে এসে বৈধতা নেই। কারণ হচ্ছে ইতালিতে এসে যদি বৈধতা পায় সেক্ষেত্রে আরও অধিবাসীরা আসার জন্য উৎসাহিত হবে। তো যাতে কেউ উৎসাহিত না হতে পারে বা না আসে সেজন্য কিন্তু ইতালিয়ান সরকার কখনোই সানাতোরিয়ার পক্ষে না। তারপরও দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু স্পেন সরকার দিয়েছে তো সেক্ষেত্রে বিরোধী দলগুলো চাপ দিচ্ছে, আশা করি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় হচ্ছে কি, আপনার ইতালি সরকার যদি চায় সেক্ষেত্রে সে সানাতোরিয়া দিতে পারে বা তাদের দেশে যে অবৈধগুলো রয়েছে তাদেরকে বৈধ করার একটা ঘোষণা আনতে পারে। তবে যতটুকু বুঝতেছি ইতালিয়ান ডানপন্থী সরকার মেলোনি সরকার কিন্তু অধিবাসন নীতির বিরুদ্ধে, সেজন্য তিনি খুব সহজে একটা সানাতোরিয়া ঘোষণা দিবে না, বা যদিও দেয় সেটা এই 2026-এর মধ্যে হয়তো বা হবে না, আগামীতে হলেও হতে পারে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে যতদিন পর্যন্ত ডিক্রেটিভ ফ্লোসি ঘোষণা হয়ে থাকে সেক্ষেত্রে তাদের দেশে যে শ্রমিক সংকট রয়েছে সেটা কিন্তু তারা বিভিন্ন দেশ থেকে শ্রমিক আনার মাধ্যমে সেটা ফিল আপ করে থাকে। যখন তাদের দেশে শ্রমিক সংকট দেখা দেয় তখন তারা অবৈধগুলোকে বৈধ করে নেওয়ার একটা কার্যক্রম চালায়। যেমন স্পেনে বর্তমানে শ্রমিক সংকট রয়েছে এবং স্পেনে তাদের যে জেনারেশনগুলো রয়েছে তারা বিভিন্ন দেশে চলে গেছে, যার কারণে জনসংখ্যা অনেক ঘনত্ব কমে গেছে, যার কারণে তারা অবৈধগুলোকে বৈধ করে নেওয়ার একটা সিস্টেম করেছে। তবে ইতালিতে কিন্তু সেই পর্যায়ে নাই। ইতালিতে যথেষ্ট পরিমাণ মানুষ রয়েছে এবং তাছাড়া তাদের যথেষ্ট পরিমাণ জনবলও রয়েছে, যার কারণে তারা কিন্তু এত সহজে বৈধতা দিবে না। তো তারপরও অনেকেই আশায় রয়েছেন ইতালিতে সানাতোরিয়া দিবে, সে অপেক্ষায় রয়েছেন। তবে আমি যতটুকু মনে করি মেলোনি সরকার যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনারা সানাতোরিয়া আশা করবেন না। চাইলে অন্যভাবে চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনারা বৈধ হতে পারেন। তবে মেলোনি সরকারের মাধ্যমে আপনার সানাতোরিয়া আশা করলে সেটা বোকামি হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই ছিল মূলত আজকের ভিডিও সানাতোরিয়া সম্পর্কে। অনেকেই জানতে চাচ্ছিলেন মেসেজের মাধ্যমে, অনেকেই মেসেজে করে বলতেছিলেন সানাতোরিয়া আপডেট কি, স্পেন তো বৈধ করে নিচ্ছে, ইতালি কবে বৈধ করবে। সেই জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।